average age of students in a class is 15.8 years. The average age of boys in the class is 16.4 years, and of the girls is 15.4 years. Find the ratio of the number of boys to the number of girls in the class. আচ্ছা, দি এভারেজ এজ অফ দি স্টুডেন্ট ইন ক্লাস 58 ইয়ার্স, ঠিক আছে। তাদের বয়স মানে গড় বয়স যদি 15.8 ইয়ার্স হয়ে থাকে, দি এভারেজ এজ অফ দি বয়েজ ইন ক্লাস 16.4, বয়েজের হলো 16.4, গার্লসের হলো 14.4। ফাইন্ড দি রেশিও অফ দি নাম্বার অফ দি বয়েজ এন্ড গার্লস। বয়েজের ক্ষেত্রে আমাদের কি বলবো 16.4, আর বালিকার ক্ষেত্রে 15.4। স্প্যাডের যদি আমরা করি তাহলে কত হয় দেখো তো। 0.4 আর 0.6। দশমিক দশমিক আমরা উঠাই দিলাম, ঠিক আছে। রেশিও হবে ক্লোজ টু 3। দিস ইজ দ্য অ্যানসার। এটা একটু এক্সপ্লেন। কিছু বললা, এক্সপ্লেন করতে হবে এটা। পরেরটা চলে যাও তাহলে, 10 নম্বর পড়ো। আচ্ছা, আতিক মেবি চলে গেছে। কথা শোনা যাচ্ছে? নেট চলে গেছে আমার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলো। বলছি হলো আগেরটা একটু আমাকে একটু বুঝাই দেন। আচ্ছা, এখানে বলছে যে বালকদের মানে তাদের এভারেজ, বালক বালিকাদের এভারেজ বয়স হলো কত? 15.8, ঠিক আছে, ইয়ার্স। দি এভারেজ এজ অফ দি বয়েজ, বয়স হলো 16.4 ইয়ার্স, ঠিক আছে। এবং দি এভারেজ 16.4 ইয়ার্স and the girls 15.4। এখানে আমরা স্পাইডার রুল কিভাবে করি, ঠিক আছে। এখানে এটা যদি আমরা এর থেকে মানে এভারেজ থেকে জিনিসটা বুঝি, এটা কিন্তু গার্লস এবং বয়েজ এর কি এভারেজ বয়স, ঠিক আছে। যদি এক্স প্লাস ওয়াই থাকে গার্লস, এক্স থাকে বয়েজ এবং ওয়াই থাকে গার্লস, তাহলে আমাদের টোটাল বয়স কত হবে? 15.8 ইকুয়াল টু, হ্যাঁ, বালকের ক্ষেত্রে হবে 16.4 এক্স এবং বালিকাদের সংখ্যা হবে 15.4 ওয়াই।
ঠিক আছে, এটা করলে কিন্তু তোমার এক্স টু ওয়াই রেশিও আসবে। তো আলটিমেটলি তুমি যখন এটা করবা শেষমেশে দেখবা এরকম কিছু আসবে। ঠিক আছে, ধরো 12x সমান 15y এরকম কিছু আসবে। তখন আমাদের কি হচ্ছে, x বাই y হচ্ছে না, 15 বাই কত এটা 7 বা কি লিখে হচ্ছে জানি না, এরকম কিছু আসবে। তার মানে কি এই সময় কি ক্রস ম্যাচিং হয় না, ক্রস ক্রস গুণন হয় না, বা আর গুণন হয় না। ঠিক আছে, ঠিক একইভাবে আমাদের যেহেতু এভারেজ বের করতে বলছে, তা আমরা কি করেছি, এখানেও কিন্তু এইটার সঙ্গে এটা কিন্তু কি বালিকা, কিন্তু এখানে আর এখানে এটা হলো বালকী। ঠিক আছে, এই যে কিন্তু ক্রস ম্যাচিং এখানে হয়েছে। ঠিক আছে, এইগুলা করে কিন্তু আসলে এইটা একটা ফর্মুলা এবং এস্টাবলিশ ফর্মুলা করা হয়েছে, যদিও এটা আমরা রিয়েল লাইফ রিটেনে এক্সাম করবো না, এইটা ইন আওয়ার রিয়েল লাইফ এক্সাম। ঠিক আছে, রিটেন এক্সাম। আর এটা থেকে আমাদের 0.4 আর 0.6 আসবে, তাহলে 0.4 এবং 0.6 যদি আসে তাহলে 0.4 এবং 0.6 বাদ দিতে, পয়েন্ট বাদ দিতে 4:6 ইকুয়ালস টু 3। দিস নেচার ক্লিয়ার।